अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। आज के मौलाना मनाजिर হাসান গিলানী রহিমাহুল্লাহর হিন্দুস্তান में मुसलमानों का निज़ाम तालीम व तरबियत এই বইটা নিয়ে কথা বলবো। মৌলানা মানাজির হাসান গিলানীর জন্ম 1892 সালে বিহারের গিলান অঞ্চলে। তার পরিবারটা একটা ইলমি খানদান ছিল। তার দাদা চাচা তারা অনেকেই আলেম ছিলেন এবং অনেক কিতাবাদি তার ঘরে ছিল। অল্প বয়স থেকেই সেগুলো পড়ার একটা অভ্যাস তার মধ্যে গড়ে ওঠে। এবং তিনি পরে টুঙ্কে চলে যান, সেখানকার আলেমদের কাছে পড়াশোনা করেন। পরে তিনি দারুল উলুম দেওবন্দে আসেন এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সহ অন্য আলেমদের কাছে পড়াশোনা করেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পরে তিনি বিহারের মুঙ্গেরে চলে যান, সেখানে কিছুদিন থাকেন এবং এরপরে তিনি জামিয়া ওসমানিয়া হায়দ্রাবাদ সেখানে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। আমরা হায়দ্রাবাদের কথা জানি, 1948 সালে এর পতন হয়। তো হায়দ্রাবাদের সর্বশেষ নবাব যিনি ছিলেন আসিফ শাহী সালতানাতের নবাব মীর ওসমান আলী খান, তিনি জামিয়া ওসমানিয়া হায়দ্রাবাদের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি সেখানে মাওলানা মানাজির হাসান গিলানীকে শোবাই দিনিয়াতের প্রধান হিসেবে নিযুক্ত করেন, অর্থাৎ দিনিয়াত বিভাগের প্রধান তাকে নিযুক্ত করা হয়। এবং ওই সময় দুইজন ব্যক্তিকে আমরা ধরতে পারি কাছাকাছি মেজাজের, স্বভাব, পড়াশোনা বা সব দিক থেকে। একজন হচ্ছেন মাওলানা সাঈদ আহমদ আকবরাবাদী, আরেকজন হচ্ছেন মানাজির হাসান গিলানী। তারা দুজনেই দারুল উলুম দেওবন্দে পড়েছেন এবং দুজনেই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর খুব কাছের ছাত্র। এবং তাদের দুজনেরই ইতিহাস বিষয়ে প্রচুর পড়াশোনা এবং ইতিহাসের পাশাপাশি অন্যান্য সকল বিষয়, আধুনিক যে বিষয়গুলো ছিল, দর্শন, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধর্মমত, এগুলো সবগুলো নিয়ে দুজনেরই একটা হামা জিহত মোতালা, অর্থাৎ সর্বব্যাপী মোতালা পড়াশোনা, সেটা তাদের মধ্যে ছিল। এবং দুজনেই তারা মাদ্রাসায় পড়ানোর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। মাওলানা মানাজির হাসান গিলানী তিনি জামে ওসমানিয়া হায়দ্রাবাদে পড়িয়েছেন, যেখানে ডক্টর হামিদুল্লাহ তার কাছে পড়েছেন। আর সাঈদ আহমদ আকবরাবাদী তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, তিনিও সেখানকার শোবাই দিনিয়াতের প্রধান ছিলেন। এবং পরে তিনি মুফতি আতিকুর রহমান ওসমানী সহ নাদওয়াতুল মুসান্নিফিন প্রতিষ্ঠা করেন, বোরহান পত্রিকা প্রকাশিত হয় এবং সেখানে মাওলানা তাকি আমিনী, মাওলানা কাজী আথার মুবারকপুরী সহ আরও অনেকের অনেক গুরুত্বপূর্ণ বই তারা প্রকাশ করেন, অনেক লেখা, বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ তারা প্রকাশ করেন। এটা ভারতের মুসলমানদের জ্ঞান চর্চার ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল দিক। আসলে এগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলতে গেলে তো অনেক সময় দরকার। আমরা একটু সংক্ষেপে প্রায় সময় ইশারা করি প্রাসঙ্গিক তথ্যগুলো, যেন কেউ যদি ইচ্ছা হয় এগুলো খুঁজে, যাদের জানার আগ্রহ আছে তারা যেন এগুলো খুঁজে নেন। মাওলানা মানাজির হাসান গিলানীর ব্যাপারেই আসি। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং প্রচণ্ড পড়ুয়া মানুষ ছিলেন। তার লেখালেখিগুলো যে কেউ যদি পড়ে তাহলে বুঝতে পারবে যে কত বিষয়ে, কত অদ্ভুত অদ্ভুত বিষয়ে তার জানাশোনা ছিল এবং বিষয়গুলো তার নখদর্পণে ছিল। মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী ভারতবর্ষের বিখ্যাত লেখক এবং তাফসিরে মাজিদির লেখক, তিনি মাওলানা মানাজির হাসান গিলানীর বন্ধু পর্যায়ের ছিলেন এবং তারা একই সাথে বিভিন্ন মজলিস করতেন, আড্ডা দিতেন। তিনি তার এক স্মৃতিকথায় লিখেছেন যে মাওলানা মানাজির হাসান গিলানীর সাথে যখন আমাদের মজলিস হতো তখন তিনি এত বিচিত্র বিষয়ে কথা উপস্থাপন করতেন এবং সেই বিষয়ে এত গভীর গভীর তথ্য দিতেন যে সবাই হতবাক হয়ে যেত। এটা ছিল মাওলানা মানাজির হাসান গিলানীর জ্ঞানের গভীরতা। তার লেখালেখির ব্যাপারটা এবার আসি, যে তার লেখালেখিটা কেমন ছিল। তিনি বেশিরভাগ পড়াশোনা তার ইতিহাস, দর্শন, এগুলো নিয়ে তার অনেক বেশি পড়াশোনা ছিল এবং অন্যান্য বিষয়েও তার প্রচুর পড়াশোনা ছিল। তিনি অনেক বইপত্র লিখেছেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো বইপত্র লেখার ক্ষেত্রেই তিনি খুব বেশি সিরিয়াস ছিলেন না এবং তিনি লেখা সংরক্ষণের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস ছিলেন না। মাওলানা মানাজির হাসান গিলানীর একটা বই আছে, ইমাম আবু হানিফা কি সিয়াসি জিন্দেগি, এর ভূমিকায় ডক্টর হামিদুল্লাহ বলেছেন যে আমার উস্তাদের যে সকল লেখা হারিয়ে গেছে সেগুলো যদি সংকলন করা যেত তাহলে আরও অনেক বই পাওয়া যেত, কিন্তু আমার উস্তাদের বেশিরভাগ লেখা তিনি কখনো সংরক্ষণ করতেন না। কেউ কোনো লেখা চেয়েছে উনি লেখা পাঠিয়ে দিয়েছেন, কোনো পত্রিকায় পাঠিয়ে দিয়েছেন, সেই পত্রিকা হয়তো ছাপা হয়েছে, উনি আর ওই লেখা সংরক্ষণই করেননি, হারিয়ে গিয়েছে। লেখালেখিতে যে তিনি সিরিয়াস ছিলেন না, এটার আরেকটা বড় প্রমাণ হলো তার বইয়ের যেই কাঠামোগুলো। তার প্রত্যেকটা বই খুবই অবিন্যস্ত, মনে হবে যে এলোমেলোভাবে কোথাও থেকে কথা শুরু হয়েছে, এলোমেলোভাবে শেষ হয়েছে, বিষয়বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, উনি এক বিষয় থেকে আরেক বিষয় খুব দ্রুত চলে যাচ্ছেন, নানা বিষয়ে তথ্য দিচ্ছেন, আবার ফলাফল বলতেছেন, বিশ্লেষণ করতেছেন, সমাধানে আসছেন, আবার আলোচনা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় দেখা যায়। তার অনেক বইতে তো কোনো শিরোনামই নেই। আমরা এই যে বইটা কথা বলবো, এই বইতে কোনো শিরোনামই ছিল না, অধ্যায়ের শুরুতে, পরিচ্ছেদের শুরুতে কোথাও কোনো শিরোনাম ছিল না। এটা পরে সংযুক্ত করা হয়েছে আধুনিক সংস্করণে, কিন্তু এটা প্রথম যখন প্রকাশিত হয় 1940-এর দশকে, 44-45 সালের দিকে, তখন এটাতে কোনো শিরোনামই ছিল না এবং বেশিরভাগ বই এমন। তো বাহ্যিকভাবে তার এটা দেখলে প্রথমে মনে হয় যে খুবই অবিন্যস্ত। এবং মাওলানা মানাজির হাসান গিলানী তিনি সাইয়্যিদ সুলাইমান নদভীকে লেখা এক চিঠিতে এটা স্বীকারও করেছেন যে আমি আসলে কখনো বই লেখার জন্য বই লিখি নাই, কোনো প্ল্যান পরিকল্পনা করে লিখতে বসেছি, আমি কোন কোন বই থেকে তথ্য নিব, কোন কোন বিষয় উপস্থাপন করব, সেটা স্ক্রিপ্ট সাজিয়ে লেখা শুরু করেছি, এমন কখনোই হয়নি। আমার লেখালেখিগুলো হয়েছে প্রয়োজনের তাগিদে, কেউ একটা লেখা চেয়েছে তখন লিখে ফেলেছি। যেমন এই বইটা যদি আমরা বলি,
হিন্দুস্তান মে মুসলমানों का निज़ाम तालीम व तरबियत, এটা 2 খণ্ডে ছাপা হয়েছে, প্রায় 750 পৃষ্ঠা। প্রথম খণ্ড হচ্ছে 500 পৃষ্ঠার, 520-22 পৃষ্ঠা, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে 250 পৃষ্ঠার মতো, 750 পৃষ্ঠার বই। এই বই লেখার কাহিনীটা কত মজার। একটা পত্রিকার পক্ষ থেকে, দারুল দেওবন্দের পত্রিকার পক্ষ থেকে তাকে একটা প্রস্তাব পাঠানো হয় যে শিক্ষা ভাবনা, মুসলমানদের যে শিক্ষা ভাবনা, যে নিজামে তালিম এবং যে দ্বিমুখী একটা শিক্ষাধারা, একটা শতভাগ সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল শিক্ষা ব্যবস্থা বলা যায়, আরেকটা শতভাগ মাদ্রাসা ধারা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, এবং মাদ্রাসায় জেনারেল শিক্ষার বিষয়গুলো পড়ানো হয় না। জেনারেল শিক্ষার প্রতিষ্ঠানে মুসলমানের সন্তান পড়তেছে, কিন্তু তাকে মাদ্রাসা বা তার দিনিয়াত, ন্যূনতম দিনী বিষয়ে কোনো পড়াশোনা দেওয়া হয় না। এই যে দুইটা একটা ধারা, এটার মধ্যে সমন্বয়ের কোনো চেষ্টা করা যায় কিনা, বা এই দুইটা ধারার আসলে ফলাফল কি, এই বিষয়গুলো নিয়ে একটা শিক্ষা ভাবনা যেন তিনি লিখে পাঠান 5-6 পৃষ্ঠার মধ্যে, এই জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। তো মাওলানা 5-6 পৃষ্ঠা কিছু একটা লিখবেন, লেখার জন্যই বসে গেছেন। তো সেই লেখা থেকে তিনি উঠলেন 20 দিন পরে, এবং 750 পৃষ্ঠার এই পাণ্ডুলিপি রেডি হয়ে গেল। তো এটা খুব মজার, মানে আশ্চর্যজনক, যে তখন ওনার কাছে তো কোনো কম্পিউটার ছিল না, বা টাইপ রাইটার দ্রুত টাইপ করার যে বিষয়গুলো সেগুলো ছিল না, হাতেই লিখতে হয়েছে। কিন্তু কত দ্রুত তিনি লিখেছেন, যে 20 দিনে 750 পৃষ্ঠা লিখে ফেলেছেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তার পড়াশোনার গভীরতা এবং ব্যাপ্তি কত বেশি ছিল, যে একটা বিষয় লিখতে বসে এত বেশি লিখতে পেরেছেন। এবং আমরা তো সাধারণত যেটা করি, বেশিরভাগ আমরা তো খুবই দুর্বল, আমরা টুকটাক যা লেখালেখি করি, কোনো একটা বিষয় লেখা প্রয়োজন হলে সেই বিষয়কে সামনে রেখে বিভিন্ন বই পড়ে কোথায় কোথায় এই তথ্যগুলো পাওয়া যায় সেটা রেডি করে এরপরে লিখতে বসি। কিন্তু ওনার ব্যাপারটা এমন না, উনি আগেই এগুলো সব পড়ে রেখেছেন, একটা বিষয় কেউ বলেছে তো লেখা শুরু করেছেন, প্রচুর লেখা এসে গেছে। তো এই বইটা হচ্ছে এরকম। কিন্তু এই বইটা তো ওই ব্যাপারটা দেখি আমরা, যে তিনি যখন শুরু করেছেন আলোচনা অবিন্যস্তভাবে আগাচ্ছে এবং বিভিন্ন দিকে যাচ্ছে, প্রচুর তথ্য দিচ্ছেন, বিশ্লেষণ করছেন, এবং অদ্ভুত অদ্ভুত বিশ্লেষণ, অসাধারণ, মানে যেটা একজন পাঠক ওই তথ্যটা পড়ে সে তার মাথায় তো এই বিশ্লেষণটা আসবেই না, কিন্তু মাওলানা সেই বিশ্লেষণটা উপস্থাপন করে দিচ্ছেন, এবং পাঠক হতভম্ব হয়ে যাচ্ছেন যে আসলে এই ব্যাপারটা তো আমার চোখেই পড়ে নেই, এই ব্যাপারটাকে যে এভাবেও দেখা যায়, এটা মাওলানা তাকে ধরিয়ে দিচ্ছেন। তো এই বইটাতে সব কিছু আছে, কিন্তু আবার ওই যে বিন্যাসের ব্যাপারটা আছে। তো আসলে বিন্যাসের এই ব্যাপারটা, এই যে কায়দা কানুন, বই লেখার কায়দা, বই লেখার শিরোনাম থাকা, অধ্যায় থাকা, এগুলো সব তো নিয়ম নীতি। তো এই নিয়ম নীতিগুলো তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা এখনো নিয়ম নীতি অতিক্রম করতে পারে নাই। আমি, আপনি বা আরেকজন যদি বই লেখে, আমাদের ক্ষেত্রে তো এগুলো অবশ্যই প্রযোজ্য হবে, কিন্তু মাওলানা মানাজির হাসান গিলানির মতো মানুষ, তাদের ক্ষেত্রে আসলে এই নিয়ম নীতিতে তাদেরকে বেঁধে রাখা যায় না। যদি বেঁধে রাখাই যেত, তাহলে এই বই ভারতবর্ষে গত 80 বছর ধরে, প্রায় 80 বছর, এই 80 বছর ধরে এই পরিমাণ জনপ্রিয় থাকতো না, এবং এখানকার এলমি মহলে, সেটা মাদ্রাসা ধারার হোক, যে সাধারণ শিক্ষা ব্যবস্থার ধারায় হোক, দুই ধারায় বইটা এত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হতো না। কারণ কি? কারণ হচ্ছে মাওলানা আসলে এগুলো অতিক্রম করে গিয়েছেন, তিনি এর ঊর্ধ্বের মানুষ। নিয়ম নীতি এবং বলয় চক্রর ভিতরে যা, এর ঊর্ধ্বে যারা থাকেন তাদের উপর আসলে নিয়ম নীতি প্রযোজ্য হয় না। এখানে একটা কথা মনে পড়লো, নজির আকবরাবাদী একজন বিখ্যাত কবি ছিলেন। তো তার কবিতার উপরে নবাব মুস্তফা খান শেফতা, যিনি কবি গালিবের কবিতাও সংশোধন করে দিতেন, তিনি তার বই গুলশানে বেখারে বেশ কিছু জায়গায় আপত্তি করেছেন যে নজিব আকবরাবাদী কবিতায় একেবারে খুব মানে স্বাভাবিক শব্দ, বাজারি জবান, মানে বাজার মানে লোকাল মানুষদের কথাবার্তা টাইপের কবিতা, মানে একদম লোকাল কবি টাইপের, গ্রাম্য কবি বলা যায়, এই টাইপের মানুষ। তো এগুলো উনি আপত্তি করেছেন যে তার কবিতার ভাষা, ওজন, এগুলো খুব বেশি মজবুত না। কিন্তু আসলে এই সমালোচনা গ্রহণযোগ্য হয় নাই, কারণ নজির আকবরাবাদী যেই জনপ্রিয়তা পেয়েছে এবং সে আসলে এটা ঊর্ধ্বে চলে গেছে, এখন আর তাকে ওই নিয়ম নীতি নিয়ম কানুন দিয়ে মাপার সুযোগ নেই। মুসাদ্দাসে হালির কথা বলা যায়, মাওলানা আলতাফ হোসাইন হালির জগৎ বিখ্যাত মুসাদ্দাস কবিতার বই। তো মুসাদ্দাসে হালি নিয়েও কেউ কেউ আপত্তি করেছে, ক্রিটিক করার চেষ্টা করেছে, কিন্তু আসলে মুসাদ্দাসের অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে, এখন ওখানে এই কথাগুলো বলে লাভ নেই। মাওলানা মানাজির হাসান গিলানির রচনা বলিও এমন ব্যাপার যে তিনি যে বিষয় কলম ধরেছেন অসাধারণ একটা ফলাফল দিয়েছেন, এবং অসাধারণ সমন্বয় করে বিশ্লেষণের মাধ্যমে ফলাফল উপস্থাপন করেছেন। তো সেখানে আসলে এই নিয়ম নীতির ভিতরে সেটাকে ফেলা যায় না। তো এই বইটা নিয়ে আমরা কথা বলি যে এই বইটা কেন গুরুত্বপূর্ণ, বা এই বইটার মূল প্রকল্পটা কি, মূল প্রস্তাবনাটা কি। হিন্দুস্তান में मुसलमानों का निज़ाम तालीम व तरबियत নাম থেকে স্পষ্ট যে এটা হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের যে শিক্ষা কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম, এটা নিয়ে আলোচনা করেন মাওলানা। মূলত এখানে ওই যে যেটা বললাম, আলোচনা তো শুরু করেছেন অবিন্যস্তভাবে। শুরুতে একজন আলেমের একটা সফরের কথা দিয়ে শুরু করেছেন, এবং উনি ভূমিকাতে বলেছেন যে আমার সামনে তখন মাওলানা গোলাম আলী আজাদ বিলগ্রামী, যাকে হাসানুল হিন্দ বলা হয়, অনেক বড় কবি ছিলেন, ফার্সি কবি, আরবে গিয়ে পড়াশোনা করেছেন, মুঘল আমলের শেষ দিকের মানুষ, শাহ আলিউল্লাহ দেহলভির সময়কালের মানুষ, এবং উনি আরবেও ইলম অর্জন করেছেন, ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ইলম অর্জন করেছেন, আরবিতে কিতাব লিখেছেন, ফার্সিতে কিতাব লিখেছেন। তো গোলাম আলী আজাদ বিলগ্রামীর একটা বই ওনার সামনে ছিল, মাসিরুল কিরাম। তো সেই বই থেকে উনি বিভিন্ন তথ্য নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। মাসিরুল কিরাম বইটা মূলত বিলগ্রাম অঞ্চলের যে আলেমরা ছিলেন তাদের জীবনী। তো মানাজির হাসান গিলানি তাদের জীবনী দিয়ে কথা শুরু করেছেন, এরপরে তিনি পুরো ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছেন।
কেমন যেন একটা ছোট গ্রামের একজন অখ্যাত আলেমের জীবনী দিয়ে শুরু করলেন, তারপর ধীরে ধীরে তিনি ভারতবর্ষে যত প্রসিদ্ধ দর্শগা আছে, যত প্রসিদ্ধ এলমি অঞ্চল আছে, সবগুলোতে তিনি যাচ্ছেন, সুফিদের দরবারে যাচ্ছেন, মুহাদ্দিসদের কাছে যাচ্ছেন, ফকিরদের কাছে যাচ্ছেন, এবং এরপরে তারিখের সকল কিতাব রোমন্থন করে তথ্য এনে দিচ্ছেন। এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেরও যে এলমি বিভিন্ন ঘটনাবলী জীবন সেগুলো আনছেন, তারিখে বাগদাদ থেকে রেফারেন্স আনছেন, অন্য অন্য সকল তারিখের কিতাব থেকে উনি তথ্য আনছেন, এবং পরে এই আলোচনা অনেক বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে। তো এই বইতে মূলত উনি যেটা দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কী ছিল। এই বইটা তিনি রচনা করেন 1942 সালে। এর আগে ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কী কী কাজ হয়েছে বা কী কী গবেষণা হয়েছে সেটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোকপাত করি। আমরা জানি যে ভারতবর্ষে আধুনিক যেই ইতিহাস রচনার যে ধারা, অর্থাৎ যদি আমরা বলি 1800 সালের পর থেকে বা 1850 সালের পর থেকে, তো এই সময়টায় মানে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস লেখার প্রবণতা দেখা দেয়, যেটা এর আগে ছিল না। অর্থাৎ মধ্যযুগে যে ইতিহাস বইগুলো লেখা হতো সেগুলো লেখা হতো রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ সাম্রাজ্যের দিনলিপি, শাসকের ইতিহাস, কে কার বিরুদ্ধে লড়াই করলেন, কে কার বিরুদ্ধে জিতলেন, সেগুলো নিয়ে লেখা হতো। কিন্তু শিল্প, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, এগুলোর ইতিহাসটাকে আলাদাভাবে লেখা হতো না। ওইটা প্রাসঙ্গিকভাবে ওই লেখার ভিতরে, রাজনৈতিক ইতিহাসের ভিতরে লুকিয়ে যেত। তো 1850-এর পর থেকে এই ধারাটা শুরু হয় ভারতীয় উপমহাদেশে বা মুসলিম বিশ্বের অন্যান্য জায়গায়। মূলত এখানে ওরিয়েন্টালিস্টদেরও কিছুটা প্রভাব ছিল। তো এইভাবে তারা এটা লেখা শুরু করে। তো তখন থেকে যারা ইতিহাস চর্চা করেছেন, আমরা যদি দেখি যে মাওলানা শিবলি নোমানি, সাইয়্যিদ সুলাইমান নদভী, তারা দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর বাবা মাওলানা আব্দুল হাই হাসানী নদভী, তারা যে ইতিহাসটা লিখেছেন, তো আমরা দেখি যে মোটা দাগে তখনকার ইতিহাস চর্চায় ভারতবর্ষ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না। অর্থাৎ 1870-এর পর থেকে 1920 সাল পর্যন্ত যে ইতিহাস চর্চা, 50 বছরের মতো, এখানে ভারতবর্ষের ইতিহাসটা অনেক বেশি গুরুত্বের সাথে চর্চা করা হয়নি। যেমন ধরুন, মাওলানা শিবলি নোমানি ইতিহাসের উপরে অনেক বই লিখেছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাস নিয়ে লেখা তার তেমন কোনো বই নাই। মুঘল সম্রাট আলমগীরের উপরে উনি একটা ছোট অল্প পৃষ্ঠা লিখেছিলেন, 150 পৃষ্ঠা, যেটা যদুনাথ সরকারের বই এর বিপরীতে তাকে ক্রিটিক করেছেন, সেখানে জবাব দিয়েছেন। এটা পাওয়া যায়, জেবুন্নেসা সম্পর্কে কিছু প্রবন্ধ পাওয়া যায়। এর বাইরে বড় কোনো কাজ নাই। তার বড় কাজগুলো হচ্ছে ইসলামী বিশ্বের সাথে সম্পর্কিত বেশি। সাইয়্যিদ সুলাইমান নদভীর ক্ষেত্রেও আমরা দেখি যে তার বেশিরভাগ লেখা আরব বিশ্ব, মুসলিম বিশ্বের সাথে বেশি সম্পর্কিত। ভারতবর্ষের ইতিহাস নিয়ে নির্দিষ্ট লেখা কম। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বইয়ের ভূমিকায় তিনি ভূমিকা লিখেছেন বা বিভিন্ন অধ্যায় লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কিন্তু স্বতন্ত্র এই বিষয়ের উপরে তার তেমন কোনো বই আমাদের সামনে আসে না বা তিনি লেখেন নাই। তো এখানে একটা মজার বিষয় লিখেছেন শেখ মোহাম্মদ ইকরাম, ওনার লেখা বই মজে কাউসার, এটা মূলত আবে কাউসার সিরিজের 3টা বই, আবে কাউসার, রওদে কাউসার, মজে কাউসার। তো মজে কাউসার হচ্ছে শেষ 3 নম্বর খণ্ড। ওখানে তিনি বলেছেন যে মূলত আল্লামা শিবলি নোমানি বা যাদের হাত ধরে আধুনিক ইতিহাস ধারা চর্চার যে ধারাটা শুরু হয়, তারা মূলত ছিলেন প্যান ইসলামিক। প্যান ইসলামিক বলতে তারা ইসলামিক জাতীয়তাবাদে বিশ্বাসী। তো ফলে তাদের কাছে ভারতবর্ষের যে মুসলমানদের শাসন ব্যবস্থা, ভারতবর্ষের মুসলমান, এই ব্যাপারটা তাদের কাছে গৌণ ছিল। তাদের দৃষ্টি ছিল সমগ্র মুসলিম বিশ্বের উপরে এবং মুসলমানদের পুরো 1400 বছরের ইতিহাসের উপরে। তো তারা যখন কাজ করেছেন ওই 1400 বছরের ইতিহাস ঘেটে পুরো মুসলিম বিশ্বকে সামনে রেখে যেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা নিয়ে তারা লিখেছেন। এই জন্য দেখি আমরা সুলাইমান নদভী, তিনি ওমর খৈয়ামের জীবনী লিখেছেন। যদিও বাহ্যিকভাবে ওমর খৈয়াম তো অনেক বেশি গুরুত্বপূর্ণ না, সাহিত্য চর্চার জন্য হতে পারে, ইতিহাস চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু তিনি ওমর খৈয়ামের উপর অনেক লম্বা পৃষ্ঠা লিখেছেন। তো এটার মূল কারণ হচ্ছে যে তারা ইসলামী জাতীয়তাবাদের কারণে তাদের লেখাটা প্রভাবিত হয়েছে। কিন্তু 1920 সালের পর থেকে আবার যে ইতিহাস চর্চা হয়, বিশেষ করে দারুল মুসান্নিফিনের হাত ধরে বা নদওয়াতুল মুসান্নিফিনের হাত ধরে, সেখানে আবার ভারতবর্ষের ইতিহাস নিয়ে প্রচুর কাজ হয়, যেটা আব্দুস সালাম নদভী, আবু জাফর নদভী, রিয়াসত আলী নদভী, কিংবা সাইয়্যিদ সবাহউদ্দিন আব্দুর রহমান, মুঈনুদ্দিন নদভী, তারা কাজ করেছেন। গাজী আথান মুবারকপুরি কাজ করেছেন, এবং আরও যারা আছেন, ডক্টর কিয়ামউদ্দিন আহমদ, সৈয়দ মোহাম্মদ হাসান আসকারি, কিংবা আজিজ আহমেদ, তাদের কাজগুলো আমরা যদি দেখি, ভারতবর্ষের ইতিহাস নিয়ে প্রচুর কাজ হয়েছে। তো এই বইটা যখন লেখা হয়, এর আগের কথা আমরা বলছিলাম যে তখন পর্যন্ত মোটা দাগে ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ এসেছিল একটা বই, আবুল হাসানাত নদভীর লেখা হিন্দুস্তান কি কদিম ইসলামী দর্সগাহে, যেটা মূলত 1920 এবং 22 সালে দারুল মুসান্নিফিনের যে পত্রিকা মারিফ, এই মারিফ পত্রিকায় ধারাবাহিক প্রবন্ধ সিরিজ ছিল। আবুল হাসানাত নদভী, তিনি নদওয়ার ফারিক ছিলেন, অল্প বয়সেই তিনি মারা যান। ইন্তেকালের কিছুদিন আগে তিনি লেখাগুলো লিখেন এবং ভারতবর্ষের প্রাচীন মাদ্রাসাগুলো নিয়ে তিনি সেখানে আলোচনা করেন যে ভারতবর্ষের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী কী ছিল। এবং সেখানে তিনি আমাদের ঢাকা, বাংলাদেশের অনেক মাদ্রাসার কথা বলেছেন এবং ভারতের অনেক মাদ্রাসার কথা বলেছেন। এই বইটা প্রকাশিত হয় 1936 সালে সাইয়্যিদ সুলাইমান নদভীর ভূমিকা সহ, কিন্তু এটা লেখা হয় 1922 সালে। এটা ছিল একটা কাজ।
দ্বিতীয় কাজটা ছিল সৈয়দ আবুল হাসান আলী নদভীর বাবা মাওলানা আব্দুল হাই হাসানী নদভী রাহিমাহুল্লাহ লেখা দুইটা বই। একটা হচ্ছে আল হিন্দ ফিল আহদিল ইসলামী, আর একটা হচ্ছে সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দ। তো সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দ যে বইটা, এটা হচ্ছে ভারতবর্ষে আমি এটাকে বলি যে ভারতবর্ষের আল ফিহরিস্ত, অর্থাৎ ইবনুল নাদিমের আল ফিহরিস্তে যেমন মুসলমানদের যত রচনা বলি, যত শাস্ত্রে যা লিখেছে সব কিছুর তালিকা দেওয়া আছে, সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দেও হিন্দুস্তানে ভারতবর্ষে ফার্সিতে উর্দুতে যা লেখা হয়েছে আরবিতে সেগুলোর তালিকা দেওয়া আছে। তো সেখানে শুরুতে তিনি ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা পাঠ্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষে পুরো ইসলামী আমলে মুসলমানদের শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম এটা 4টা ধাপে বিন্যস্ত ছিল, অর্থাৎ 4 ধাপে 4 ধরনের নেশাব বা পাঠ্যক্রম ছিল। সুলতান আমলের শুরুতে একরকম, সুলতান আমলের শেষ দিকে একরকম, মুঘল আমলে এরপরে সম্রাট আলমগীরের সময় থেকে অর্থাৎ দর্শে নিজামী যখন থেকে আসে তখন থেকে এই 4টা ধাপ উনি দেখিয়েছেন ওই বইতে শুরুতে। আর আল হিন্দ ফিল আহাদিল ইসলামী যে বই, সেখানে আবার তিনি অনেক মাদ্রাসা নিয়ে আলোচনা করেছেন। এগুলোর অনেকগুলো আবুল হাসানাত নদভীর আলোচনার সাথে মিলে যায়, আবার অনেকগুলো মিলে না, অনেকগুলো নতুন তথ্য তিনি দিয়েছেন। এই বইগুলো প্রকাশিত হয়েছে 1923 সালের আগে, কারণ 1923 সালে আব্দুল হাই হাসানী নদভী ইন্তেকাল করেন। তো এটা হচ্ছে আরেকটা কাজ ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা কার্যক্রম নিয়ে। আরেকটা বই 1936 সালে প্রকাশিত হয় এস এম জাফরের লেখা, সেই বইটার নাম হচ্ছে এডুকেশন ইন মুসলিম ইন্ডিয়া, প্রায় 250 বা 260 পৃষ্ঠার বই, খুব চমৎকার একাডেমিক কাজ। এবং সেখানেও তিনি ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা কার্যক্রম, প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষকদের যেই ট্রেনিং এবং তরবিয়ত তালিম সব কিছুর সমন্বয় এগুলো নিয়ে আলোচনা করেছেন। এটা খুব চমৎকার কাজ এবং একাডেমিকভাবে স্বীকৃত কাজ। এর বাইরে দারুল মুসান্নিফিন থেকে মাওলানা আব্দুল সালাম নদভী অনেকগুলো প্রবন্ধ লেখেন ভারতবর্ষের প্রাচীন মাদ্রাসাগুলো নিয়ে। তো এগুলো মোটা দাগে আমরা বলতে পারি যে আবুল হাসানাত নদভী কিংবা আব্দুল্লাহ হাসানী নদভী রাহিমাহুল্লাহ লেখার সাথেই বেশিরভাগ মিলে যায়, এখানে নতুন তথ্য খুবই কম। তো 40-এর দশকের আগ পর্যন্ত মোটা দাগে এই কাজগুলো আমাদের সামনে ছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। তাহলে মানাজির হাসান গিলানির এই বইয়ের বৈশিষ্ট্য কী? এই বইয়ের বৈশিষ্ট্য হলো উনার এই বইটাকে আমরা বলতে পারি যে সামগ্রিক চিত্রায়ন, অর্থাৎ মুসলমানদের 750 পৃষ্ঠার এই বইতে তিনি ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা কার্যক্রমটা কী ছিল, কিভাবে পড়ানো হতো, ওস্তাদরা কীভাবে পড়াতেন, ওস্তাদদেরকে কারা পৃষ্ঠপোষকতা করতেন, কখনো সরকার পৃষ্ঠপোষকতা করতো, শাসক পৃষ্ঠপোষকতা করতো, আমিররা পৃষ্ঠপোষকতা করতেন, সমাজের ধনী ব্যক্তিরা করতেন, কখনো ওস্তাদ নিজের টাকায় পড়াতেন, এই সবগুলো বিষয় এনেছেন। ছাত্ররা ওস্তাদের প্রতি কী পরিমাণ আন্তরিক হতেন সবগুলো বিষয় ঘটনা এবং মুস্তানাদ হাওয়ালা রেফারেন্স সহ সব কিছু এনেছেন। তারপর এখানকার মানুষের গ্রন্থ সংগ্রহের নেশা কেমন ছিল, কী পরিমাণ বই তারা সংগ্রহ করতেন, বই তারা কীভাবে কপি করতেন, যেটা ওয়াররাক বলা হয়, এই ধরনের ওয়াররাক আব্বাসি পিরিয়ডে উমাইয়া পিরিয়ডে ছিল, ভারতবর্ষে কেমন ছিল। অর্থাৎ ভারতবর্ষে মুসলমানদের জ্ঞান চর্চার পুরো সামগ্রিক একটা চিত্রায়ন তিনি এই বইতে করেছেন। এবং এই কাজটা করতে গিয়ে তিনি কয়েকটা প্রচলিত ভুল ধারণাকে আঘাত করেছেন। প্রথম প্রচলিত ভুল ধারণা হলো যে ভারতবর্ষ এলমিভাবে কখনোই বাগদাদ, কুফা, বসরা বা দিমাশকের মতো বিখ্যাত ছিল না বা গুরুত্বপূর্ণ ছিল না। তো আসলে এই কথাটা যারা বলেন, বা এটা আমাদের মধ্যে অনেক প্রচলিত একটা কথা যে ভারতবর্ষে ইলমি চর্চাটা আসলে ওইভাবে ছিল না, তো এখানে আসলে মোটা দাগে দুইটা ভুল তারা করেন। প্রথম কথা হচ্ছে তারা একটা সময়ের সাথে আরেকটা সময়কে মিলিয়ে ফেলেন। এটা কিভাবে হয়? এটা হয় যে বাগদাদের দরসগাহ কখন সবচেয়ে উন্নত ছিল, বা দামেস্কের দরসগাহ কখন সবচেয়ে জৌলুসপূর্ণ ছিল। দামেস্ক ছিল উমাইয়াদের রাজধানী, তো উমাইয়া সালতানাতে দামেস্কের অনেক জৌলুস ছিল। বাগদাদ ছিল আব্বাসীদের রাজধানী, আব্বাসীদের শাসনামলে বাগদাদ অনেক জৌলুসপূর্ণ ছিল। কিন্তু 1258 সালে হালাকু খানের আক্রমণের পরে বাগদাদ সেই জৌলুস হারিয়ে ফেলেছিল। কিন্তু দেখুন একটা মজার ব্যাপার হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ ওনার লেখা বই তাজকিরাতে এক জায়গায় তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতবর্ষে মুসলমানদের শাসনটা শুরুই হয়েছে ওই সময় যখন বাহিরের দুনিয়াতে আব্বাসি খেলাফতের পতন ঘটে যাচ্ছে। অর্থাৎ ভারতে কুতুবুদ্দিন আইবেকের যে শাসনকাল, আমরা যদি ওখান থেকে ধরি, ধরা যাক 1205 সালের দিকে তিনি দিল্লিতে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন, এর মাত্র 50 বছর পরে বাগদাদে আব্বাসি খেলাফতের পতন হচ্ছে। তো অর্থাৎ ভারতের মুসলিম শাসনের ভিত্তি যখন মজবুত হচ্ছে ওই সময় আব্বাসি খেলাফতের পতন ঘটে যাচ্ছে। তো ভারতে মুসলিম শাসনটা শুরুই হচ্ছে তখন যখন বাইরের দুনিয়ায় ইসলামী সালতানাত দুর্বল হয়ে তার মানে ক্ষমতাই হারিয়ে ফেলেছে। তো ফলে আপনি এর পরের সময়কালের কোনো কিছুকে যদি মিলাইতে চান, অর্থাৎ ভারতবর্ষের কোনো দরসগাহ, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি মিলাতে চাইলে তাহলে ওই সময়কার মিশরের সাথে, ওই সময়কার সিরিয়ার কোনো কিছুর সাথে মিলাতে হবে। আপনি যদি ওই সময়কার মানুষের সাথে হিজরি প্রথম শতাব্দীর বাগদাদকে মিলাতে চান, এটা তো মানে একটা দূরবর্তী কল্পনা এবং অবাস্তব কল্পনা হবে। কারণ আমরা যেটা দেখি যে হিজরি 6ষ্ঠ এবং 7ম শতাব্দীর পরে সামগ্রিকভাবে পুরো মুসলিম বিশ্বেই কহতুর রিজাল যেটাকে বলে, অর্থাৎ যোগ্য মানুষের শূন্যতা, সেটা শুরু হয়েছে। হিজরি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শতাব্দীতে যেই মানের মুহাদ্দিস, যেই মানের ফকিহ, মুফাসসির তৈরি হয়েছেন, এরপরে তো মুসলিম বিশ্ব ওই মাপের তৈরি হন নাই। এবং এরপরে শুরুর দিকে যেই মাপের ঐতিহাসিকরা ছিলেন, শেষের দিকে ওই মাপের ঐতিহাসিকরা থাকেন নাই। তো ওই সময়টাতে ভারতবর্ষে মাত্র ইসলামের সূচনা হচ্ছে। তো ফলে
এটাকে প্রথম যুগের সাথে মিলালে হবে না, এটাকে মিলাতে হবে ওই সময়ের সাথে। তো মানাজির হাসান গিলানী এটা দেখিয়েছেন যে ভারতবর্ষে যখন আলেমরা পড়াশোনা করতেন, এখানকার ছাত্ররাও পড়াশোনা করতেন, ওই সময়কার আলেমদের সাথে মানে ওই সময়কার বিশ্বের অন্য জায়গায় যে আলেমরা ছিলেন তাদের পাল্লায় তাদের অবস্থাটা কেমন ছিল। তুমি দেখাচ্ছেন যে না, তারা তো যোগ্য হতেন, তারা তো পাল্লা দিতে পারতেন। যেমন উদাহরণ হিসেবে শাইখ সিরাজ হিন্দির কথা তিনি এনেছেন। সিরাজ হিন্দি ভারতের একজন বড় আলেম ছিলেন এবং তার পুরো পড়াশোনাটাই ভারতে হয়েছে। পরে তিনি দামেস্কে যান এবং দামেস্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে তার একটা বিতর্ক হয়। তো এলমি বিতর্ক, সেখানে বিতর্কে যাই হোক, সেই বিতর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একেবারে নাজেহাল হয়ে যান তার কাছে, যেটা তবাকাতু শাফিইয়াতুল কুবরাতে পাওয়া যায়। এবং ইবনে তাইমিয়াকে এক পর্যায়ে সিরাজ হিন্দি বললেন যে আপনি তো চড়ুই পাখির মতো এক ডাল থেকে অন্য ডালে ঘোরাঘুরি করছেন, এবং সেই বিতর্কে ইবনে তাইমিয়া হারেন, যার ফলে তাকে কারাবাসও করতে হয়। তো অর্থাৎ ভারতের একজন আলেম যিনি ভারতে পড়াশোনা করেছেন, তিনি সেই সময়কার মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইবনে তাইমিয়া, তার সাথে পাল্লা দিয়ে কথা বলছেন, মোনাজারা করছেন, তাহলে ভারতবর্ষে ইলমের চর্চা ছিল না এটা বলা যায় কিভাবে? এবং এটা প্রত্যেক পিরিয়ডে আমরা যদি দেখি, যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে যদি আমরা দেখি, তার সময়কালের মানুষের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এলমি ব্যক্তিত্ব। তার এলমি খেদমত, তার চিন্তাধারা, হুজ্জাতুল্লাহিল বা আলিগার কথা যদি ধরি, এই কিতাবের যেই শক্তি, যেই নতুনত্ব, যেই উপস্থাপন, এটা ওই সময়কার সব কিছুর সাথে পাল্লা দেওয়ার মতো। এবং আধুনিক কালেও আমরা যদি দেখি, ইলমে সিরাতে ভারতীয় আলেমদের যে অবদান, কাজী সুলাইমান মানসুর পুরি রাহিমাহুল্লাহ, আল্লামা শিবলি নোমান, সৈয়দ সুলাইমান নদবী, ডক্টর হামিদুল্লাহ, কিংবা সফিউর রহমান মুবারকপুরি, তাদের লেখা সিরাত গ্রন্থগুলো বাদ দিলে আধুনিক সিরাতের যে বিশাল ইমারত আছে, এই ইমারত তো ধসে যাবে। ডক্টর হামিদুল্লাহর যে বিপুল পরিমাণ তাহকিক, সেটাকে বাদ দিলে আধুনিক সিরাতের অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। আধুনিককালে সিরাতের যে গবেষণাগুলো হয়েছে, সুলাইমান মানসুর পুরীর সিরাত, এগুলোকে তো বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। আর রাহিকুল মাখতুম, আরবে আজমে সর্বত্র পড়া হচ্ছে। তো এগুলোকে এইগুলোকে সামনে রাখলে ভারতীয় আলেমদের অবস্থানটা বোঝা যায়। যেমন ধরুন তাদবিনে হাদিস, যখন ওরিয়েন্টালিস্টরা প্রচারণা শুরু করলো যে হাদিস সংকলিত হয়েছে অনেক পরে, শুরুতে সংকলিত হয় নাই, হাদিস সংকলনের ধারাগুলো, ধাপগুলো সন্দেহযুক্ত, নিশ্চিতভাবে বলা যায় না আসলেই নবীজি এটা বলেছেন কিনা, বা এই ধরনের কথাবার্তা, তখন তাদবিনে হাদিসের উপর মানাজির হাসান গিলানি বই লিখলেন এবং সেই বই আরবিতে অনুবাদ হলো। এবং এখন পর্যন্ত মোটামুটি বোঝা যায় যে তাদবিনে হাদিসের উপর প্রথম শক্তিশালী কাজ মানাজির হাসান গিলানির। এটা হচ্ছে, তিনি ভারতবর্ষের মানুষ। এবং এরপরে আরও শক্তিশালী কাজ যেটাকে ধরা যায়, মুস্তফা আজমি রাহিমাহুল্লার যে কাজ, ওনার যে পিএইচডি থিসিস দিরাসাত ফিল হাদিসের নববী, তো উনি তো ভারতবর্ষের মানুষ, দারুণ দেওবন্দে পড়াশোনা করেছেন, পরে আরবেও পড়াশোনা করেছেন, কিন্তু তার ইলমের বুনিয়াদ তো গড়ে উঠেছে এখানে। অর্থাৎ পুরো সময়টাকে সমকালীনদের সাথে পাল্লা দিলে দেখা যায় এখানকার মানুষের অনেক অবদান আছে। শেখ হাবিবুর রহমান আজমি, শেখ আবুল ওয়াফা আফগানি, যাদের হাতে তাকিকুত তুরাসের এক বিরাট ইমারত গড়ে উঠেছে। এবং এখানকার প্রকাশনাকে আমরা যদি দেখি, হিন্দু নওল কিশোরের যেই প্রকাশনা ছিল, নওল কিশোর প্রেস, সেটাকে যদি দেখি, কিংবা আবুল ওয়াফা আফগানির দায়রাতুল মারিফিল ওসমানিয়া হায়দ্রাবাদ, সেটাকে যদি দেখি, তারা যেই পরিমাণ বই প্রকাশিত করেছে এবং ইলমি দুনিয়ার যেই খেদমত করেছে, সেটা বৈরুতের কিংবা মিশরের কিংবা দামেস্কের কোনো প্রকাশনীর চেয়ে কোনো অংশে কম না। তো মানাজির হাসান গিলানি এই জিনিসটাই দেখাতে চাচ্ছেন যে আপনারা কেন ভারতের কোনো একটা শহর যেমন জৌনপুরকে বলা হতো সিরাজে হিন্দ, অর্থাৎ ভারতবর্ষের সিরাজ, ইরানের সিরাজ শহর যেমন ইলমে, জ্ঞান, বিজ্ঞান অনেক বেশি প্রসিদ্ধ ছিল, জৌনপুরে এমন ছিল। জৌনপুর একটা সালতানাত ছিল, শর্কি সালতানাত, এই শর্কি সালতানাতের অধীনে এগুলো হয়েছিল। তো উনি বলেন যে আপনারা কেন জৌনপুরকে বাগদাদের সাথে তুলনা করতে যান, এবং সেটা আব্বাসি আমলের বাগদাদ, আপনারা জৌনপুরকে সেটার সাথে তুলনা করতে যান না, এটাকে আপনারা ওই সময়কার মধ্যে এশিয়ার কোনো শহরের সাথে তুলনা করেন। দেখেন যে মোল্লা আব্দুল হাকিম শিয়ালকোটির মতো মানুষ, কিংবা মাওলানা মহিবুল্লাহ বিহারির মতো মানুষ, তাদের মতো ব্যক্তিত্ব তখন মধ্য এশিয়ায় কয়জন আছে বা অন্য জায়গায় কতজন আছে, সেটা দেখেন, সেটা মিলান। তো উনি এই জিনিসটা এই বইতে বলতে চাচ্ছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতবর্ষে ইলম চর্চা নিয়ে কিছু বহুল প্রচলিত ভুল ধারণা ছিল যে এখানে মাশারিকুল আনোয়ার ছাড়া অন্য কোনো হাদিসের কিতাব ছিল না, আলেমরা কোনো হাদিসের কিতাব পড়তেন না, জানতেন না। এগুলো উনি সবিস্তারে প্রমাণ করেছেন। মাওলানা শাইখ নিজামুদ্দিন আউলিয়ার যেই মালফুজাত, যেটা আমির হাসান সিজি সংকলন করেছেন, ফওয়াইদুল ফুয়াদ, সেখান থেকে তিনি রেফারেন্স এনে দেখিয়েছেন যে তার সেই মালফুজাতে বুখারীর হাদিস পাওয়া যায়। তো উনি যদি বুখারী যদি না থাকতো, তাহলে ওনারা পড়লেন কীভাবে? তো মাওলানা গিলানি বারবার বলছেন যে আসলে কোনো কিতাব পাঠ্যক্রমে না থাকা মানে সেটা কেউ পড়ে না এমন না। পাঠ্যক্রম সীমিত হতে পারে, কিন্তু মানুষের যে জ্ঞান চর্চা, সেটা তো পাঠ্যক্রম দিয়ে কখনো সীমাবদ্ধ হয় না। বিশেষ করে যারা আলেম হন, যোগ্য আলেম হন, কে শুধু পাঠ্যক্রমের উপর নিজের সারা জীবন সীমাবদ্ধ করে দিয়েছে? পাঠ্যক্রমে পড়ে মৌলিক যোগ্যতা অর্জন করে এরপরে তো মানুষ জ্ঞানের যে মহান সমুদ্র, সেই মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জ্ঞান অর্জন করতে থাকে। তো আপনারা কেন পাঠ্যক্রম দেখে এটা মনে করছেন যে ভারতবর্ষে এগুলো ছিল না? যেমন একটা মজার ব্যাপার আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের বিখ্যাত আলেম এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য বংশধর, তিনি একটা তাফসির লেখেন, তাফসিরে ফাথুল আজিজ। তো তাফসিরে ফাথুল আজিজ লেখার সময় তার
তাফসিরে রাজি, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি সংকলন করেছেন, সেই তাফসিরটা দরকার ছিল এবং উনি আশপাশে কোথাও তালাশ করে পান নাই। পরে তিনি কেল্লা থেকে নিয়ে এসেছেন, লাল কেল্লায়, তখন সম্রাট শাহ আলমের যুগ, মুঘলদের যে শাহী লাইব্রেরি সেখানে এটা পেয়েছেন, ওখান থেকে এনেছেন। তো এই ঘটনাটা আছে তার মালফুজাত এবং অন্যান্য জায়গায়। এই ঘটনা দেখে অনেকে দলিল দেওয়ার চেষ্টা করে যে দেখেন এখানে তাফসিরে রাজির মতো একটা সাধারণ তাফসিরি কিতাব এটাই পাওয়া যাচ্ছিল না, তাহলে এখানে ইলম চর্চা কীভাবে ছিল। তো মাওলানা গিলানি বলেন যে আপনারা এত কিছু না করে তাফসিরে ফাতুল আজিজের শুরুতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যে ভূমিকা দিয়েছেন, সেখানে তো উনি বলছেন যে আমি প্রায় 20টার মতো শাস্ত্র পড়েছি। তো জ্ঞানের বই না থাকলে তিনি এই এত শাস্ত্র পড়লেন কিভাবে। তারপর উনি উদাহরণ হিসেবে এনেছেন কাজী সানাউল্লাহ পানিপথির তাফসিরে মাঝহারি যে লেখক, উনি বলেন যে তাফসিরে মাঝহারি পড়েন, সেখানে কত হাদিসের কিতাবের হাদিস পাওয়া যায় সেটা দেখেন, ওনার যে পড়া ছিল সেটা বোঝা যায়। মাওলানা মহিবুল্লাহ বিহারীর মুসাল্লামুস সুবুত যে গ্রন্থ, সেখানে উনি বললেন যে উনি ভূমিকাতেই উনি যেটা লিখেছেন যে উনি হানাফি উসুলি ফিকের বড় বড় কিতাবগুলো পড়েছে, সেগুলো তখন ভারতবর্ষে পাওয়া যেত এবং সব মাযহাবের ফিকের কিতাব তিনি পড়েছেন এবং তিনি নিজে সেটা বলছেন। তো তার মানে এই কিতাবগুলো তাদের পড়া ছিল। এবং এরপরে তিনি ভারতবর্ষের পাঠাগারগুলো নিয়ে আলোচনা করেছেন যে সমৃদ্ধ পাঠাগার কাদের ছিল, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, কোনো আমিরের পৃষ্ঠপোষকতায়, সেগুলো তিনি দেখিয়েছেন যে এই পাঠাগারগুলোর মাধ্যমে কী পরিমাণ জ্ঞান চর্চা হয়েছে এবং কী পরিমাণ বইপত্র এখানে সংকলিত ছিল। অনেকে একটা মজার ব্যাপার আনে যে মধ্য এশিয়ায় যখন তাতারদের হামলা চলছিল, তখন একজন মুহাদ্দিস তিনি ভারতবর্ষের দিকে আসেন সুলতান আলাউদ্দিন খিলজির শাসনামলে, এবং মুলতান বা পাঞ্জাবের কাছাকাছি কোনো এক এলাকায় এসে উনি শুনলেন যে ভারতবর্ষে মানুষ হাদিস জানে না বা হাদিস পড়ে না, তখন তিনি এখান থেকে ব্যাক করে চলে গেলেন। মাওলানা গিলানি রাহিমাহুল্লাহ মজা করে প্রশ্ন করছেন যে ঠিক আছে উনি এখান থেকে তো গেলেন, কিন্তু গেলেন কোথায়? কারণ তিনি যেখান থেকে এসেছেন সেখানে তাতারদের হামলায় টিকতে না পেরেই তো এখানে এসেছেন। পুরো মুসলিম বিশ্ব, ভারত বাদে বাকি অংশ, মিশর বাদে পুরো মুসলিম বিশ্ব তাতারদের সয়লাভ, তো উনি ওই সয়লাভ থেকে বাঁচার জন্য ভারতে আসছেন। পরে এখানকার মানুষ হাদিস জানে না দেখে উনি চলে গেছেন, কিন্তু গেলেনটা কোথায়? তো এইভাবে এরপর উনি দেখাইয়েছেন যে ভারতে যে হাদিস জানতেন, বোখারির হাফেজ, মুসলিমের হাফেজ, 70,000 হাদিস জানে এমন অনেক আলেমের কথা তিনি জীবনে এখানে এনেছেন। আসলে এই বইটা আমি জানি না এটা বাংলা অনুবাদ কখনো হয়েছে কিনা, সম্ভাবনা বলছি, কারণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন একসময় অনেক গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছিল, যেগুলো এখন আমাদের সামনে নেই বা হারিয়ে গিয়েছে। তো ওই সময় অনুবাদ হলে হতে পারে, আমার জানা নেই। কিন্তু আধুনিককালে কোনো সংস্করণ অন্তত গত 25-30 বছরে এসেছে বলে আমার জানা নেই, যদ্দূর খুঁজেছি। তো এই বইটা আসলে অনুবাদ হওয়ার মতো, বা যদি একেবারে হুবহু অনুবাদও নাও হয়, এটাকে সামনে রেখে একটা অনুবাদের কাজ হতে পারে। কারণ এখানে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, আলেমরা কতটা নিবেদিত প্রাণ ছিলেন, এবং তারা অন্য পেশা অবলম্বন করে হলেও ছাত্রদেরকে পড়িয়েছেন, ছাত্র গড়েছেন, এই বিষয়গুলো এত নিখুঁতভাবে বর্ণনা করা আছে। এবং ভারতীয় আলেমদের যে কীর্তি, তাদের ইলমি মেহনত, ইলমি অধ্যাবসায়, তাদের স্মৃতিশক্তি, তাদের মেধার প্রখরতা, তাদের বিশ্লেষণ শক্তি এবং বাইরের বিশ্বের সাথে তাদের যোগাযোগ, এই সব কিছু এখানে এত চমৎকারভাবে আনা হয়েছে যেটা অন্য কোনো বইতে নাই। এবং এই জায়গাতে আগের কাজগুলো কিংবা এর পরের কাজগুলো তো বেশিরভাগ এটা দিয়ে প্রভাবিত হয়েছে। এখানকার রেফারেন্স দিতে বাধ্য তারা, যেই করেছেন, জফরুল ইসলাম ইসলাই করেছেন, আলিগড়ের আরও অনেকে কাজ করেছেন, তাদের লেখা আপনারা দেখবেন যে এখান থেকে অবশ্যই রেফারেন্স আছে। আর আগের কাজগুলোকে তো এটা মানে বেনিয়াস করে দিয়েছে যে আপনি এটা পড়া থাকলে আগেরগুলো না পড়লেও চলবে। তো পুরা বইতে উনি এই পাঠ্যক্রমটা দেখিয়েছেন। দ্বিতীয় অধ্যায়ে উনি নিসাবের পাঠ্যক্রমটা দেখিয়েছেন যে মুসলমানরা যখন পড়েছে তখন মাকুলাত এবং মানকুলাত এই দুটার সমন্বয় কী ছিল, এবং এটাকে তারা নেসাবে কীভাবে প্রাধান্য দিয়েছেন, এবং উপনিবেশকালের আগ পর্যন্ত কীভাবে তারা দিনিয়াত পড়তেন, এবং সবাই যে একমুখী শিক্ষা, এবং সেটা অবশ্যই ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে ফালসাফা, হান্দাসা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, অন্যান্য জ্যোতির্বিজ্ঞান, ওই সময় যতটুকু এই শাখাগুলো বিস্তৃত হয়েছে, তখন তো আর বর্তমানের মতো এত বেশি বিস্তৃত হয় নাই। অনেকে আবার এটা ভুল করে, মানে ওই যুগের কারো একজনের একটা ব্যাপার দেখে তো এটাকে বর্তমানের সাথে মিলিয়ে দেয়। তারা মনে করে যে ওই সময় দেখছেন ওই সময় আলেমরা তো ওই মাপের ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু আসলে তখন এই শাস্ত্রগুলো এত বেশি বিস্তৃত হয় নাই। তো ওই ধরনের তুলনাতে আবার অনেক জটিলতা আছে, সেগুলো নিয়ে আমরা কোনো এক সময় আলাপ করব যে এই ধরনের তুলনায় সমস্যাটা কোথায়, বা ওই তুলনা দেখে বর্তমানে কারো কাছে অনেক বেশি প্রত্যাশা করার বিপদটা কোথায়, ওগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো মোটা দাগে হচ্ছে যে একমুখী শিক্ষা ব্যবস্থা উনি এটা দেখিয়েছেন, এবং তিনি এই বইতে জায়গায় জায়গায় এই দাবিটা করেছেন যে একমুখী শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত, এবং এটা আসলে আলেমদের সবারই দাবি ছিল। আলেমরা অনেকেই এই ব্যাপারে কথা বলেছেন। আমাদের এখানে একটা ব্যাপার প্রায় সময় আমরা দেখি যে নেসাবের সংস্কার, কওমি মাদ্রাসার যে পাঠ্যক্রম, এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা দেখি। তো আসলে নেসাবের যে সংস্কারের ব্যাপার, এটা একটা মানে চলমান প্রক্রিয়া, এবং এটা এক ব্যক্তির কাজ না। শুধু এক ব্যক্তির ফিকির দিয়ে এটা আসলে করা খুবই মুশকিল। এটা একটা বোর্ড, টিম, এবং যারা দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করছেন,
দীর্ঘ সময় ধরে ছাত্র পড়াচ্ছেন, শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছেন, এবং যারা এই অঞ্চলে মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা সেই ইতিহাসটা জানেন, বর্তমানের বাস্তবতা জানেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার ধারাগুলো কী কী, বর্তমান পৃথিবীর বাস্তবতা কী, আর্থসামাজিক প্রেক্ষাপটে সেগুলো সব জানেন এবং দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন, এই ধরনের ব্যক্তিরা এইগুলোতে কথা বলা উচিত। না হলে ফেসবুকে যে কেউই মন্তব্য করতে পারলে সে মন্তব্য করা উচিত না। এখন তো অনেক সময় দেখি যারা মাদ্রাসায় পড়েননি তারাও অনেক মন্তব্য করেন, তো মন্তব্য যে আবেগ থেকে করেন সেই আবেগকে অবশ্যই শ্রদ্ধা জানাই, কিন্তু আসলে এই মন্তব্য করার পেছনে যে ব্যাকগ্রাউন্ড জানতে হয় সেটা না জানলে সমস্যা। আমি এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা বই একটু পরিচয় করাই, ওই বইটা নিয়ে বেশি বলবো না। এই বইটা হচ্ছে কওমি মাদ্রাসার নেসাব ও নিজাম। তো যারা কওমি মাদ্রাসার সংস্কার নিয়ে চিন্তা করেন, চিন্তা করা দোষের কিছু না, ভাবতেই পারেন, তো আমি বলবো যে এই বইটা অন্তত পড়া থাকা উচিত। কারণ তাহলে দেখবেন যে আমাদের আকাবির আসলাফ যারা আছেন এই অঞ্চলের, তারা কত আগেই অনেকগুলো বিষয় চিন্তা করে গিয়েছেন এবং অনেকগুলো বিষয় বলে গিয়েছেন। এই সংকলনে কাদের লেখা আছে, এটা মাদ্রাসা দারুল রাশেদ থেকে প্রকাশিত হয়েছিল 2003 সালে। আমার এই কপিটা সম্ভবত 2006 সালে বা 2007 সালে সংগ্রহ করা। তো মজার ব্যাপার হচ্ছে যে এখানে বেশ কিছু অনুবাদ আছে শায়েখ আহমদুল্লাহ সাহেবের করা, আর উনি তখন এখানে অনেকগুলো প্রবন্ধ অনুবাদ করেছিলেন। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষের লেখা আছে, মাওলানা আশরাফ আলী থানবী, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা মানাজির হাসান গিলানি, মাওলানা ইউসুফ বিন নুরি, মাওলানা সুলাইমান নদবী, সৈয়দ আবুল হাসান আলী নদবী, মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সিদ্দিক আহমদ আমাদের চট্টগ্রামের খতিবে আজম ছিলেন, মাওলানা আব্দুল বারী নদবী, সৈয়দ মোহাম্মদ রাবে হাসানি নদবী, মাওলানা তাকি উসমানী, মাওলানা সামিউল হক, মাওলানা নূর মোহাম্মদ আজমি যিনি মিশকাতের অনুবাদ করেছিলেন, আমাদের ফেনীর মানুষ, মাওলানা আসলাম শেখপুরি, কাজী জাইনুল আবিদিন মিরাঠি, মাওলানা মুজাহিদুল ইসলাম কাসিমি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অধ্যাপক গোলাম রসুল, মাওলানা জাহিদুল রাশিদি, ডক্টর মনিরুল হক, কর্নেল আব্দুল গফুর, মাওলানা ইবনুল হাসান আব্বাসি, মাওলানা খায়ের মোহাম্মদ। যাদের নাম বললাম তারা সবাই উপমহাদেশের ইলমি জগতে স্বীকৃত মানুষ। তো তাদের যে চিন্তা এবং ফিকির সেটা এখানে খোলাসাটা তাদের বিভিন্ন রচনাবলী, তাদের বিভিন্ন বক্তব্য থেকে নিয়ে আসা হয়েছে। অসাধারণ একটা সংকলন। আমি জানি না এটা এখন মানুষ খুব বেশি সংগ্রহ করে কিনা বা তাদের ছাপা আছে কিনা, অনেক সময় এটা ছাপাও থাকে না, কিন্তু এই বইটা পড়া থাকা উচিত। আপনি যদি মাদ্রাসা নিয়ে চিন্তা করতে চান তাহলে অন্তত আগে যারা ফিকির চিন্তা করেছেন তাদের ফিকিরগুলো জানা থাকা উচিত, কারণ তারা একটা দীর্ঘ অভিজ্ঞতা, সব কিছুর পরেই পর্যবেক্ষণ, সব কিছুর পরেই এই চিন্তাগুলো করে এই চিন্তার পর্যবেক্ষণ বা খোলাসাটা বলেছেন। তো মানাজির হাসান গিলানির বইতে আসি, উনিও একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলছেন এবং উনি এখানে বেশ কিছু পরামর্শ দিয়েছেন যে দিনিয়াতটাকে যদি সীমাবদ্ধ করে কিছুটা কমিয়ে এনে তাফসির এবং ফিক হাদিস এগুলোর একটা করে কিতাব পড়িয়ে দেওয়া হয় এবং যোগ্য ব্যক্তিদের কাছে পড়িয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই অনেক যোগ্য মানুষ তৈরি হবে যারা জেনারেল শিক্ষা ব্যবস্থায় পড়বে কিন্তু তার মধ্যে দিনের প্রতি দিনের বুঝ, দিনের জ্ঞান সেটা থাকবে। এবং উনি তো দাবি করছেন যে একেবারে যোগ্য আলেমও হতে পারবে, যদিও এই দাবি কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে তর্ক হতে পারে, যে শুধুই 3টা বা 4টা কিতাব পড়ে ওই যোগ্যতা অর্জিত হবে কিনা, কারণ এর পাশাপাশি প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তো প্রয়োজন। তো ওগুলো নিয়ে কথা হতে পারে, কিন্তু মোটা দাগে উনি যেই প্রস্তাবনাটা দিয়েছেন সেটার সাথে আর আমরা একমত। দ্বিতীয় খণ্ডে উনি আলোচনাটা যখন যাচ্ছে তখন উনি সুফিদের দিকে আলোচনাটা চলে গেছে বেশি। ওখানে শিক্ষা সংক্রান্ত আলোচনা আছে, কিন্তু সেটা সুফিদের শিক্ষা কার্যক্রম কীভাবে চলতো, সুফিদের খানকায় ইলম তালিম এগুলোর কী ব্যবস্থা ছিল সেগুলো নিয়ে লম্বা আলোচনা করেছেন। এবং সেখানেও তিনি অনেক প্রচলিত সংশয়ের আপত্তির জবাব দিয়েছেন। যেমন একটা কথা বলা হয় যে সুফিদের উপরে হিন্দু যোগীদের একটা প্রভাব পড়েছিল, বা তাসাউফের মধ্যে হিন্দুদের যে মর্মীবাদ বা আধ্যাত্মবাদ তার প্রভাব পড়েছে। তো মাওলানা গিলানী জোরের সাথে এটা অস্বীকার করেছেন, যদিও এটা আসলে বাস্তবসম্মত পুরোপুরি মনে হয় না, কারণ মুসলিম সুফিদের মধ্যে যেগুলো প্রভাব পড়ে নাই এমনটা তো নয়, বরং সুফিদের যারা খুব শক্তভাবে সুফিদের পক্ষের অবস্থানের মানুষ, প্রফেসর খলিক আহমদ নিজামী বা এস এম ইকরাম, তো তাদের লেখাতেও কিন্তু আমরা এগুলো দেখি যে তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে অনেক প্রভাব পড়েছে মধ্যযুগে, বিশেষ করে চৈতন্যের আন্দোলনের পরে, ভক্তিমতবাদের আন্দোলনের পরে সুফিদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সুফিদের খানকায় বেদও পড়া হতো, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং অনেকের যে মালফুজাত এবং তাস্কিরা সেখানে অনেক জঘন্য কথাও আছে যেগুলো হিন্দুদের কাছ থেকে আমদানি করা এবং হিন্দু মতবাদের কাছ থেকে আসা। তো ওইটাকে পুরোপুরি আমার মনে হয় এটা একটা বিষয়, এটা গবেষণা হতে পারে, কিন্তু প্রভাব পড়েছে এটা সত্য। হয়তো মাওলানা গিলানী যাদের ব্যাপারে দাবি করছেন তাদের উপর পড়ে নেই, তাদের উপর না পড়তে পারে, প্রসিদ্ধ সুফি যারা ছিলেন তাদের অনেকের উপরই পড়ে নেই, কিন্তু আবার অনেকের মালফুজাতে এই ধরনের প্রভাবের কথা আছে। এবং এটা মানে সুফি ধারার লিটারেচার নিয়ে যারা কাজ করেন তাদের লেখাতে এগুলো প্রমাণ আছে। সৈয়দ আতহার আব্বাস রিজবির লেখাতেও আমরা যদি দেখি এই জাতীয় বিষয়গুলো তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন। তো মোটা দাগে এই বইটা পড়লে আমরা যেটা ফায়দা হবে সেটা হচ্ছে যে ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে হীনমন্যতা থেকে বাঁচতে পারবো। এখানকার যে দর্শগা, এখানকার আলেমদের যে এলমি মেয়ার, এলমি মান, এগুলো সম্পর্কে জানা যাবে এবং তাদের মেহনত, তাদের হাতের লেখা, তারা ওয়ার্ডাক হিসেবে কেমন ছিলেন, 10-12 দিনে সহিহ বুখারীর কপি তৈরি করে ফেলেছেন এমন ঘটনাও আছে।
এগুলো সব, এবং তারা ইলমের জন্য কত দূরে সফর করেছেন, কত এলাকায় গিয়েছেন, সব কিছু জানা যাবে। তো আমরা সালাফে সালেহিনের ইলম চর্চার বইপত্র তো অনেক পড়ি, বিশেষ করে শেখ আব্দুল ফাত্তা আবু গুদ্দা রাহিমাহুল্লাহর যে দুই বই সাফাহাত মিন সবরিল ওলামা কিংবা কিমাতুজ্জামান ইনদাল ওলামা, এগুলো তো আমরা খুব পড়ি। পাশাপাশি এই বইটাও পড়া থাকা উচিত, কারণ আমরা যেই অঞ্চলে বসবাস করি, আমরা যেই মাটি, আলো, বাতাস, যে এনভায়রনমেন্ট, যেই পরিবেশে বেড়ে উঠেছি, সেই পরিবেশে যারা আলেম ছিলেন, যারা সুফি ছিলেন, তারা কীভাবে ইলম চর্চা করেছেন, দীর্ঘ সময় ধরে এখানকার মুসলমানদের মূল শিক্ষা ব্যবস্থা কী ছিল, সেটা সম্পর্কে জেনে হীনমন্যতা দূর করার জন্য এই বইটা পড়া থাকা উচিত। কারণ শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, উপনিবেশ আসার পরে যেটা হয়েছে, মুসলমানদেরকে দিন বিমুখী করে শতভাগ বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা গড়ে দেয়া, এর আগের প্রেক্ষাপটটা না জানা থাকলে এই প্রেক্ষাপটটা মোকাবেলা করা অনেক ক্ষেত্রে কষ্টকর এবং আসলে সমস্যার গভীরতাই ধরা যায় না। তো আমরা আশা করব যে এই বইগুলো আমরা যারা পারি, উর্দু পারি, তারা পড়ে নিব। আমি আসলে এই কথাটা আবারও বলি যে আমার এই কথাগুলো কোনো আলেমদের জন্য না, কারণ আমি এভাবে কথা বলি, এটা আসলে একটা লজ্জাকর হয়ে যায় যে আসলে কাকে কি বলছি। সৈয়দ আবুল হাসান আলী নদবীর বাবা মৌলানা আব্দুল হাই হাসান নদবী, ওনার যে বই নুজহাতুল খাওয়াতির, ভারতবর্ষের আলেমদের জীবনী নিয়ে বিশাল বই, 8 খণ্ডে বা 9 খণ্ডে এখন ছেপে এসেছে। তো সেখানে তিনি মাওলানা শিবলি নোমানির জীবনে আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে উনি শিবলি নোমানির উপর একটু আপত্তি করেছেন। আপত্তি একটা কারণ আছে, ওনাদের মধ্যে কিছু ইখতিলাফ ছিল, সমসাময়িক আলেমদের মধ্যে মুআসির যারা হন, অনেক ধরনের ইখতিলাফ থাকে। উনি শিবলি নোমানির উপর আপত্তি করেছেন যে উনি আলেমদের মজলিসে বসে ফার্সি কবিতা বলতেন, আবার কবিতা বলে এটা ব্যাখ্যাও বলা শুরু করতেন, যেন এমন যে কেউ ফার্সি ব্যাখ্যা জানে না, এখানকার সবাই যেন মূর্খ। তো এই ব্যাপারটা যেন আমার ক্ষেত্রে না হয়, মানে আমি কথাগুলো যাদের উদ্দেশ্যে বলি, আমার আসলে বেশিরভাগ এখানে যারা দর্শক থাকেন বা আমার বইয়ের পাঠক, তারা সাধারণ শ্রেণী, স্কুল কলেজের, এবং আমার ধারণা বেশিরভাগ হচ্ছে 18 থেকে 24-25 এই বয়সী মানুষজন, যারা বয়সও আমার চাইতে কিছুটা ছোট এবং যারা শুধু বাংলা বা ইংরেজি পারেন, আরবি বা উর্দু পারেন না। আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে কখনো যদি সুযোগ হয় আপনারা এগুলো পড়ে নিন, যদি কখনো উর্দু শিখতে পারেন। উর্দু শিখতে আসলে অনেক বেশি কষ্ট হয় না, শেখা উচিত। শেখা থাকলে এই ধরনের জ্ঞানের অনেক জগৎ সামনে খুলে যাবে। আর এই বইটার ইংরেজি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নেই, আমি যদ্দূর খুঁজেছি আমি পাইনি। তো যদি উর্দু না পারেন তাহলে তো একটু কষ্ট, উর্দু শিখে নিলে পড়ে ফেলতে পারবেন। তো আশা করি আমরা এই বইগুলো পড়বো এবং এগুলো থেকে উপকৃত হব, এবং পাশাপাশি নেশাব সংক্রান্ত, মুসলমানদের পাঠ্যক্রম সংক্রান্ত বিষয়ে আমরা একটু সচেষ্ট হবো, চিন্তা করব। কারণ বর্তমানে যেই সময়টা চলছে, এই সময়টা অনেক বেশি মুশকিল। এই সময়টা এত বেশি মুশকিল যে এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের যে শিক্ষাক্রম, পাঠ্যক্রম, সব কিছুতে আমাদের সব কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে মুসলমান পরিচয়, আমাদের যে দ্বীনের পরিচয়, সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের শিকড় কোথায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই অঞ্চলের ঐতিহ্য কী সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয় ভুলিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় গায়েব করে দেওয়া হয়েছে। অবস্থা এমন হয়েছে যে একজন মুসলমানের সন্তান, কিন্তু সে যদি 10 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, 15-16 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, জীবনে সে তার দিন সম্পর্কে ন্যূনতম কিছুই শিখতে পারবে না যদি সে আলাদাভাবে এটা শিখার মেহনত না করে। একজন মুসলমানের সন্তান, সে শিক্ষিত হয়ে যাচ্ছে, প্রচলিত যত মাধ্যম আছে সেই মাধ্যমে সর্বোচ্চ শিক্ষিত সে, সর্বোচ্চ ডিগ্রিধারী সে, কিন্তু সে যদি আলাদা মেহনত না করে, তাহলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সে মুসাফিরের নামাজের নিয়মটা বলতে পারবে না, নিজের নামাজের নিয়ম সে বলতে পারবে না, শিখতে পারবে না। এবং অধিকাংশ জায়গায় তাই হচ্ছে। যেহেতু আমাদের যে মক্তবের সকালবেলার যে মক্তব ছিল, সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই মক্তবগুলোকে আমরা নানাভাবে আড়াল করে দিয়েছি। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা ওগুলোকে আড়াল করেছি। এখন আমাদের যে প্রজন্মগুলো গড়ে উঠতেছে, তাদের মধ্যে শিক্ষার কিছুই নাই। তো এভাবে তো হয় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাব ইক্তেজাউস সিরাতিল মুস্তাকিমে এক জায়গায় বলেছেন যে ফিল আকলি ওয়াল খুলুকি ওয়াদ দীনি তাসীরান কাবিয়ান বাইয়িনা, যে শিক্ষার একটা প্রভাব মানুষের সব কিছুর মধ্যে পড়ে, তার পোশাক আশাক, চালচলন, চিন্তাধারা সব কিছুতে পড়ে। তো এখন আমরা যেই শিক্ষাটা নিচ্ছি, এবং শতভাগ দিন বিমুখ একটা শিক্ষা, এবং শুধু বিমুখ না, বরং দিনের বিপরীতমুখী, দিনের উপর আঘাত করে এই ধরনের শিক্ষা, তো তার ফলাফল কি হবে সেটা আমাদের সামনে পরিষ্কার, অনেকভাবে পরিষ্কার। তো এই সময়টাতে আমাদের আমাদের যেই প্রাচীন ইলমি ধারা, ট্র্যাডিশনাল ইলমি ধারা, সেটা সম্পর্কে জানার অনেক বেশি প্রয়োজনীয়তা আছে, এবং বর্তমানের জন্য কর্মপন্থা নির্ধারণ করা এবং নিজের নিজের জায়গা থেকে বিষয়গুলো নিয়ে সচেষ্ট হওয়া, কাজ করা, দাওয়াতি কাজ করা, সেটার ব্যাপক প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।